কুরবানির গরু প্রস্তুত, ছুটি পেয়েছেন সরকারি বেসরকারি চাকরিজীবীরাও। কিন্তু প্রশ্ন এখন, এই বৃষ্টির মধ্যে আদৌ কুরবানি ঠিকমতো দিতে পারবেন তো? ঈদুল আজহাকে সামনে রেখে যখন ঘরমুখো মানুষের প্রস্তুতি, তখন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঈদের দিনসহ পুরো সপ্তাহ জুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরকার ঘোষিত টানা 10 দিনের ছুটিতে যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন তাদের জন্য আশঙ্কা বাড়াচ্ছে আবহাওয়ার এই পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2 জুনের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হবে, যা চলবে ঈদের দিন পর্যন্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদিও ঈদের 3 দিন আগে পরিস্থিতি আরও স্পষ্ট হবে, তবে এখনই ধারণা দেওয়া হচ্ছে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই জানিয়ে আবহাওয়া অফিস বলছে, তবে উত্তর বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই 8 বিভাগে বৃষ্টি হচ্ছে। ঢাকা সহ বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি হবে, তবে রাজশাহী ও রংপুরে এর তীব্রতা কম থাকতে পারে। এর সঙ্গে যোগ হচ্ছে ভ্যাপসা গরম, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম লাগবে বেশি। 7 জুনের পর দেশের তাপমাত্রা 32 থেকে 36 ডিগ্রির মধ্যে উঠানামা করবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে ঈদের আনন্দ ঠিক রাখতে প্রস্তুতি নিচ্ছে একটু বাড়তি সচেতনতা নিয়ে। কোরবানির আয়োজন, যাতায়াত কিংবা ভ্রমণ পরিকল্পনা সবকিছুতেই আবহাওয়ার খবর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।